এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। সবাইকে জানাচ্ছি, আজকে থেকে আপনি ফিরে আসবেন। এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম। তারা কি? আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ, ব্যবসায়িক যারা আছেন, সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক কথা বলছেন না কেন? আপনার কত টাকা লাগবে? এ বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন। আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে, সাগরের ভেতরে, মহাসমুদ্রে, আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে। এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না। আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো? কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা? হাদিস পড়েছি, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এই পৃথিবীর ময়দানে যারা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম বেশি করে, আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে, এগুলো আল্লাহর ভাষায় জালেম। জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন, আর টাকা পয়সা আপনার কিছু আসবে, কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন আপনার এই সম্পদ, আপনার এই ছেলে মেয়ে, এই বউ, দলের লোক সব দিয়েও পার পাবেন না। সূরা আলে ইমরান এটা আছে, কিয়ামতে কাফেরেরা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও। আল্লাহ পাক বলেন কখনোই না। এটা সূরা মারিজের ভেতরেও আছে।